হ্যালো এভরিওয়ান, ভূতাভাসের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এরকমভাবে কেন একটি এপিসোড নিয়ে আসলাম, যেহেতু আমার বাড়িতে একটু কাজ চলছে, এই জন্য আজকে আমরা এরকমভাবেই ঘটনা দিতে বাধ্য হলাম। আমরা প্রথম দিকে যখন আমাদের ভূতাভাস চ্যানেলটা শুরু করেছিলাম, তখন কিন্তু আমরা এরকমভাবেই ঘটনা বলতাম। আশা করি আপনাদের এরকমভাবে ঘটনা শোনাতে আমরা সক্ষম হব এবং আপনাদের আজকের ঘটনাটা খুবই ভালো লাগবে। একটি গুরুত্বপূর্ণ কথা, এখনো পর্যন্ত আমরা আমাদের এই চ্যানেলে ভূতের ঘটনাও বলি এবং পডকাস্ট ভিডিও বানাই, কিন্তু আমরা চেষ্টা করব যে এই চ্যানেলে শুধুমাত্র পডকাস্ট ভিডিও না এনে শুধুমাত্র ভৌতিক ঘটনা শোনেন। কারণ পডকাস্ট ভিডিওর জন্য আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, যার নাম আড্ডা উইথ অভি। আমি সেই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে আমরা আমাদের ওই পডকাস্ট চ্যানেলে অনেক ভ্যালুয়েবল পডকাস্ট আপনাদের জন্য নিয়ে আসবো, যা থেকে আপনারা নতুন নতুন অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, প্রতিনিয়ত আপনারা গ্রো করতে পারবেন। তাহলে আর দেরি না করে এখনই কিন্তু আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা আজই আমাদের লিখে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ভয়েস রেকর্ডিং করেও পাঠিয়ে দিতে পারেন। তাহলে চলুন, অনেক কথা হয়ে গেল, এবার আজকের ঘটনা শুরু করুন। আজকের এই ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন আগরপাড়া থেকে শুক্লা চক্রবর্তী। আজ থেকে প্রায় 6 বছর আগে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। শুক্লাদি লিখছেন, আমি ভূতাভাসের নিয়মিত শ্রোতা। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ঘটনা তোমাকে পাঠাবো, কিন্তু সময়ের জন্য হয়ে ওঠেনি। আজ ধৈর্য ধরে বসে ঘটনাটা তোমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিলাম। আমি একটি সাধারণ পরিবারের মেয়ে। আমার বাড়ি রাজচন্দ্রপুর। বিয়ে হয়ে আমি আগরপাড়াতে আসি। ছোটবেলা থেকেই এই ধরনের ভৌতিক ঘটনা শুনতাম এবং যদি সত্যি কথা বলি তো এই ভূত প্রেত এতে আমার ভীষণ ভয়, কিন্তু সচক্ষে দেখিনি কখনো। কিন্তু যখন দেখি তখন তারপর যে আমার জীবনে এত সমস্যা নেমে আসবে তা আমি কল্পনাও করতে পারিনি। 2018 সালের নভেম্বর মাসে আমি বিয়ে হয়ে আগরপাড়ায় আসি। আমার শ্বশুর বাড়িটা একটু পুরনো দিনের, অর্থাৎ বাড়িটা পুরনো মডেলে তৈরি। বাড়িটা সংস্কারের অভাবে প্রায় ভগ্নদশা অবস্থায় পরিণত হয়েছে। বাড়ির পাশেই ছিল একটা লাগোয়া পুকুর, তবে পুকুরটির বেশ বদনাম রয়েছে। গত 1 বছরে আমি শুনেছিলাম যে পুকুরটার আশেপাশে কোনো প্রেতের বাস রয়েছে, তবে প্রথম দিকে আমি অতটা বিশ্বাস করিনি। আশেপাশে যত বাড়ি রয়েছে সব বাড়ির আবর্জনা স্থল ছিল ওই পুকুরটি। এমনকি মাছের কাঁটা, মাংসের হাড়, সবজির খোসা, সব রকম জঞ্জালের স্থান হতো ওই পুকুরে। আমাদের বাড়ির যত উচ্ছিষ্ট তা সব আমরা রাতে গিয়ে ওই পুকুরে ফেলে আসতাম। কারণটা সেটা ছিল আমার শাশুড়িমার আদেশ। তা আমি যখন পুকুরের দিকে রাত্রে যেতাম তখনই আমার শরীরটা খুব ভারী হয়ে যেত, খুব অস্বস্তি হতো। কিন্তু ঘরে ঢুকে গেলেই আমি আবার স্বাভাবিক ফিল করতাম। আমি তখন 3 মাসের গর্ভবতী। গর্ভবতী অবস্থায় কখনোই আমি পুকুরের দিকে যেতাম না, তবে একদিন রাতে আমাকে বাধ্য হয়েই যেতে হয়েছিল। সেদিন রাতে আমি যখন পুকুর ধারে কিছু উচ্ছিষ্ট জিনিস ফেলতে যাই, ফেলে আসার সময় পুকুরের ওপারে একটি ছায়া আমার চোখে পড়ে। পুকুরের ওপারটা কেউ যায় না, কারণ ওপাশটার জংলা জমি। ছায়াটা কোনোভাবেই আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। এটা বুঝতে অসুবিধা হচ্ছিল না যে ওটা একটা মানুষের মতন ছায়া। কিন্তু কিছুক্ষণ পর আমি দেখি ছায়াটা ক্রমশ বড় হতে থাকে।
এতটাই বড় যে পুকুরের এক পাশ থেকে আরেক পাশে চলে আসে। কিছুক্ষণ পর আমি দেখতে পাই যে ছায়াটা পুকুরের জলের নিচ দিয়ে মুভমেন্ট করতে শুরু করে। আমি ওই দৃশ্য দেখে একটু অবাক হই, কারণ ওরকম একটা দৃশ্য আমার চোখের সামনে একদমই নতুন। আমি অদ্ভুতভাবে তাকিয়ে শুধু একটা জিনিসই দেখছিলাম, যে একটা ছায়া এরকমভাবে জলের নিচ দিয়ে কী করে পাস হচ্ছে। এবার আমার শরীরে একটা শীতল স্রোত বয়ে যেতে থাকে, কারণ একটা সাধারণ মানুষের পক্ষে এটা করা অসম্ভব। ওই দৃশ্য দেখে আমি ভয় ছুটতে ছুটতে ঘরে চলে আসি। ঘরে আসার পর আমার শাশুড়ি মা আমাকে ওরকম অবস্থায় দেখে জিজ্ঞেস করে, কি হলো বৌমা, তুমি এরকম ঘামছো কেন? কি হয়েছে তোমার? তখন আমি বলি, ওই ওই পুকুর পাড়ে আমি একটা ভয়ানক ছায়া দেখতে পাই, যেটা কোনো সাধারণ মানুষের ছায়া হতেই পারে না। তখন আমার শাশুড়ি মা বলেন, তোমাকে তো বললাম যে এই অবস্থায় রাতের বেলা পুকুরটার ধারে যেও না, ওগুলো রেখে দাও, সকালে বাবু ফেলে দিত। তুমি কেন গেলে এই অবস্থায়? সেদিন আমি সারা রাত ঘুমাতে পারিনি। তার দুদিন পর থেকে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে পড়ে। সারাদিন খুব ক্লান্ত বোধ করতে থাকি। তারপর আমি বাপের বাড়ি চলে আসি, কিন্তু সেখানেও যখন আমি রাতে শুয়ে থাকতাম, তখনই আমি ওই কালো ছায়াটাকে দেখতে পেতাম। আর যখনই দেখতাম, তখন একটা পোড়া পোড়া গন্ধ অনুভব করতাম। এই কথা যখন আমি মাকে বলি, তখন আমার মা কথাটা বিশ্বাস করেননি। উল্টো আমাকে বলতেন, তোর এখন ভারী মাস, তাই হয়তো শরীরটা এরকম লাগছে। তার কয়েক মাস পর আমাকে হসপিটালে ডেলিভারির জন্য ভর্তি করা হয়। হসপিটালে যে রুমে আমি ছিলাম, সেখানে আরও প্রায় 8 জন ছিল, তাদেরও ডেলিভারির জন্য। ডেলিভারির আগের দিন রাতে আমি যখন বাথরুমে যাই, তখন বাথরুমের জানলার কাছে আমি সেই ছায়াটিকে দেখতে পাই, এবং জানলার বাইরে একটা বড় চোখ আমি দেখি, এবং শুধু একটা চোখ, যা আয়তনে একজন পূর্ণবয়স্ক লোকের হাতের পাঞ্জার সমান। এত বড় চোখটা লাল, যেন মনে হচ্ছে রক্ত ঝরছে। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান আসলো, তখন আমি হাসপাতালের বিছানায়। প্রায় 3 ঘন্টা কেটে গেছে। এবং আরেকটি ব্যাপার, সেদিন রাত্রে ওই ঘটনা ঘটার পর থেকে একটা কালো বিড়ালকে আমি দেখতে পাই আমার বিছানার নিচে। পরের দিন আমার ডেলিভারি হয় এবং এক পুত্র সন্তানের জন্ম হয়। জন্ম হওয়ার কয়েক ঘন্টার মধ্যে সে মারা যায়, কারণ জন্মানোর পর থেকেই তার অবস্থা ছিল খুব খারাপ। যখন সে মারা যায়, ঠিক তখনই আমি ওই কালো বিড়ালটাকে দেখতে পাই আমার বিছানার নিচ দিয়ে বাইরে বেরিয়ে যেতে। তারপর বিভিন্নভাবে আমাকে বিভিন্ন তান্ত্রিক গোছের লোকের কাছে নিয়ে যাওয়া হয়। এখন সমস্তটাই নর্মাল, কিন্তু এখন আমি এক সন্তানের মা বটে, তবে 4 বছর আগে সেই কষ্ট এবং সেই ভয়ানক ঘটনা আমাকে আজও নাড়া দেয়। আর আমরা ওই বাড়ি বিক্রি করে আগরপাড়ার অন্য দিকে চলে আসি। শুনেছি পুকুরটা নাকি বোঝাই করে দেওয়া হয়েছে। পুরো ঘটনাটা তোমাকে লিখে পাঠালাম, ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলে শুনিও। ধন্যবাদ শুক্লাদি, আপনাকে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের এই ঘটনাটা একটু ছোট ঘটনা হলেও ঘটনাটা কিন্তু বেশ ভয়ের একটি ঘটনা। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ঘটনা লিখে পাঠিয়ে দিন, অথবা ভয়েস রেকর্ডিং করেও কিন্তু ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আপনার সেই ঘটনা বা সেই ভৌতিক অভিজ্ঞতা আমরা শোনাবো আমাদের এই চ্যানেলে। আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না
এরকম ভয়ানক ঘটনা শোনার জন্য। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ঘটনাগুলো কেমন লাগছে। আজকের মতন এই এপিসোডটি এখানেই শেষ করব। ফিরবো আবার পরবর্তী একটা কোনো ভয়ানক ঘটনা নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।